নমস্কার বন্ধুরা, বাংলার ঐতিহ্য সংস্কৃতির ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্বাগত জানাই দেশপ্রিয় পার্কের কাছ থেকে আমাদের আগমনী সিরিজের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কলকাতার সবথেকে বিখ্যাত 10টা দুর্গাপুজো। আমরা জানি মহালয়া তো আমাদের দোরগোড়ায় একদম এসেই গেছে। এই মহালয়ার দোরগোড়ায় এসে প্রত্যেকটা প্যান্ডেলের কিভাবে প্রস্তুতি চলছে না চলছে, তাদের ঠাকুর এসে গেছে, তাদের মণ্ডপসজ্জা কত দূর এগিয়েছে, তাদের আলোকসজ্জার কী কন্ডিশান, তার সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। তাই আজকের ভিডিওটা সত্যিই আপনাদের ভালো লাগবে, একটুও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের সত্যিই ভালো লাগবে। কলকাতার মেগাস্টার দুর্গাপুজোরগুলোর মধ্যে এই দেশপ্রিয় পার্ক অন্যতম। প্রত্যেক বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করে এই দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো দেখবার জন্য। এই দেশপ্রিয় পার্ক প্রত্যেক বছর আমাদের নতুন নতুনভাবে চমক দেয়। কোনো বছর তারা দেয় সবথেকে উপহার দেয় আমাদের সবথেকে বড় দুর্গা প্রতিমা, কোনো বছর দেয় সবথেকে বড় থিম। এই বছর তাদের থিম হলো সবথেকে বড় নৌকা। এই নৌকোর দৈর্ঘ্য প্রায় 170 মিটার আর উচ্চতা হচ্ছে প্রায় 85 মিটার। এই বছর দেশপ্রিয় পার্ক তাদের 88 বছরে পদার্পণ করেছে। এই 88 বছরে আমাদের এই থিম উপহার দিতে চলেছে দেশপ্রিয় পার্ক। বন্ধুরা, আপনারা কিভাবে এই দেশপ্রিয় পার্কে এসে পৌঁছবেন আপনাদের একটু বলে দিই। এখন তো জানেন কলকাতাতে মেট্রো সব জায়গা থেকেই অ্যাভেলেবেল। আপনারা যদি হাওড়া থেকে আসেন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট। কালীঘাট মেট্রো স্টেশনে আসবেন, রাসবিহারী বা কালীঘাট মেট্রো স্টেশনে নেবে হাঁটা পথে মাত্র 800 থেকে 900 মিটার ডিস্টেন্স। এইটা পায়ে হেঁটেও আসতে পারেন পুজোর সময়। যদি অটোয়ে আসেন, মেট্রোর 5 নম্বর গেট থেকে বেরিয়ে গড়িয়াহাটের দিকে যে অটোগুলো আসছে সেই অটোগুলোয় উঠে বলবেন দেশপ্রিয় পার্ক, পৌঁছে যাবেন। এছাড়া যদি বাসে আসেন, বাসের নিয়ারেস্ট স্টপেজ হবে একদম দেশপ্রিয় পার্ক। আর যদি ট্রেনে আসতে চান, শিয়ালদা বা হাওড়া থেকে সবথেকে নিয়ারেস্ট স্টপেজ হবে কালীঘাট। কালীঘাটের পরে তারপরে দেশপ্রিয় পার্ক। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার আরেক মেগাস্টার পুজো ত্রিধারা সম্মিলনীর কাছে। দক্ষিণ কলকাতার যেসব মেগাস্টার পুজোগুলো প্রত্যেক বছর চমক দেয় তাদের মধ্যে ত্রিধারা সম্মিলনী অন্যতম। এদের প্রত্যেক বছর থাকে নতুন নতুন চিন্তা ভাবনা। এই বছরও তার ব্যতিক্রম হবে না। এই বছর ত্রিধারা আমাদের উপহার দিচ্ছে অকাল বোধন। প্যান্ডেলটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এক দুর্দান্ত লাগছে। রাত্রেবেলা যখন আর আলোর ছটা এই প্যান্ডেলের ওপর পড়বে, আরও দুর্দান্ত হয়ে ফুটে উঠবে এই ত্রিধারা সম্মিলনী। প্যান্ডেলের কাজ প্রায় শেষের পথে। এখন এরা বন্ধ করে রেখেছে, ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। খুব তাড়াতাড়ি 18 তারিখ থেকে, খুব তাড়াতাড়ি 24 তারিখ থেকেই খুলে যাবে এই ত্রিধারা সম্মিলনীর পুজো সাধারণ মানুষের জন্য। একদিকে বিরাজ করছে মহাদেব শিব, গেটের সামনেই দেবী দুর্গার মূর্তি খোদাই করা আছে।
কৈলাসে শিব যেভাবে অধিষ্ঠান করে, এইখানেও এরাও সেই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখানে এলে আপনারা একটা পাহাড়ের ভাইব পাবেন। তাই চেষ্টা করুন এই ত্রিধারা সম্মিলনী পুজোর এবারে সাক্ষী হতে। দেশপ্রিয় পার্কের একদম সামনেই হয় এই ত্রিধারা সম্মিলনীর পুজো। মাত্র দেশপ্রিয় পার্ক থেকে দূরত্ব 400 থেকে 500 মিটার। তাই আপনারা অনায়াসে কালীঘাটে নেমে দেশপ্রিয় পার্কের পুজো দেখে তারপরে পায়ে হেঁটেই এই ত্রিধারা সম্মিলনীর পুজো দেখতে আসতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গাপূজার সামনে। আপনারা ত্রিধারা সম্মিলনী থেকে হাঁটা পথে একটু এগিয়ে এলেই পাবেন এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা। দক্ষিণ কলকাতার দুর্গাপূজা যে মেগাস্টার দুর্গাপুজোগুলো রয়েছে, সেই দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম সেরা দুর্গাপুজো হলো এই বালিগঞ্জ কালচারাল। এরাও প্রত্যেক বছর সুন্দর সুন্দর থিম এবং সুন্দর সুন্দর পুজো উপহার দেয় আমাদের। তাই প্রত্যেকেরই আমাদের নজর থাকে এই বালিগঞ্জ কালচারাল দুর্গাপূজার উপর। এবছর তাদের থিম হলো শুদ্ধতায় দেবী দর্শন। 2025-এর দুর্গাপুজোয় বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন আমাদের উপহার দিচ্ছে এক নির্মল অভিজ্ঞতা, প্রকৃতি ও আধ্যাত্মিকতার যুগলবন্দি। আধুনিক থিমের বাইরে ভেসে যাওয়া নয়, বরং মা দুর্গার সেই চিরন্তন রূপ, ত্রিনয়নী মহিষাসুরমর্দিনী শান্ত ও রুদ্ররূপের অপূর্ব সাযুজ্য ফুটে উঠবে এই বছরের প্রতিমায়। এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতার আর এক মেগাস্টার দুর্গাপুজো হিন্দুস্থান পার্ক দুর্গাপূজার সামনে। এটিও সাউথ কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম। এবছর তাদের থিম হলো স্মৃতির ছায়ায় ভবিষ্যতের আলো। 2025 সালে হিন্দুস্থান পার্ক আমাদের ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের স্মৃতিতে, হারিয়ে যাওয়া পাড়ার গল্পে, যখন পুজোর গন্ধ মানেই ছিল নতুন জামার খুশি, মহালয়ার রেডিও আর ঠাকুর দেখতে বেরোনোর উত্তেজনা। এই বছরের থিম শিল্পী এবং দর্শক উভয়ের জন্যেই এক নস্টালজিক অভিজ্ঞতা হয়ে উঠবে, কিন্তু সেই স্মৃতির ভেতরেও থাকবে আধুনিকতার সাথে প্রযুক্তির ছোঁয়া, পরিবেশ বান্ধব উপকরণ, ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ইনস্টলেশন এবং স্মার্ট লাইটিংয়ের অনন্য ব্যবহার। প্রতিমা তৈরিতে থাকছে এক নতুন দৃষ্টিভঙ্গি। শিল্পী শৈলেশ পালের সুনিপুণ হাতের ছোঁয়ায় মাতৃমূর্তি রূপ নেবে আধুনিক শিল্প ও প্রাচীন কল্পনার সংমিশ্রণে। প্যান্ডেলটি তৈরি হচ্ছে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি উপকরণ দিয়ে, যেখানে বাঙালির ঘরের দেয়াল, কাঠের জানলা, পুরনো ল্যাম্পপোস্ট, উল্কে সব কিছুই ব্যবহৃত হচ্ছে। পুজো আপনারা হিন্দুস্থান পার্ক থেকে পায়ে হাঁটা পথে আর একটু এগিয়ে এলেই পাবেন একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো। আমরা এখন দাঁড়িয়ে আছি এই একডালিয়া এভারগ্রিন দুর্গাপুজোর সামনে। দক্ষিণ কলকাতার সেরা দুর্গাপুজোগুলোর মধ্যে এই একডালিয়া এভারগ্রিনও অন্যতম। প্রত্যেক বছর এরাও দারুণ দারুণ পুজো আমাদেরকে উপহার দেয়। আপনাদেরকে এখন দেখাবো এই মেগাস্টার দুর্গাপুজো এবছর আমাদের কি উপহার দিতে চলেছে। এবছর 83তম বর্ষে পা দিল এই দুর্গাপুজো। কলকাতার অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় দুর্গাপুজোগুলোর মধ্যে একডালিয়া এভারগ্রিনের ক্লাবের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। 1943 সালে সূচনা হওয়া এই পুজো
2025-এ পা দিচ্ছে তার 83তম বর্ষে। এই পুজো শুধু কলকাতাবাসীর কাছে নয়, গোটা বাংলার কাছে গর্ব। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী একবার চোখের দেখা দেখবে বলে ভিড় জমায় গড়িয়াহাটের ব্যস্ত রাস্তায়, শুধু এক ঝলক এই একডালিয়া এভারগ্রিনের পুজো দেখার জন্য। 2025 সালেও তার ব্যতিক্রম হচ্ছে না। এই বছর 2025 সালে তাদের থিম হলো শাশ্বত ভারতের আলো, যেখানে ভারতীয় ঐতিহ্য, মন্দির, স্থাপত্য এবং আধ্যাত্মিক শক্তিকে মিলিয়ে এক অপূর্ব দৃশ্যপট তুলে ধরা হবে। এখানে মণ্ডপটির নির্মাণে থাকছে দক্ষিণ ভারতীয় মন্দিরের অনুপ্রেরণা, কর্ণাটক বা তামিলনাড়ুর প্রাচীন মন্দির শৈলীর নিখুঁত পুনর্নির্মাণ, কাঠ, কাপড়, টেরাকোটা আর আলোর খেলা মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। একডালিয়ার প্রতিমা সবসময় সাবেকি ঘরানায় তৈরি হয়। কাশীর ঘাটের মাটির গন্ধ, কুমোরটুলির হাতের নিপুণ কাজ আর মায়ের চোখে যেন বাস্তবের ছোঁয়া। 2025-এর প্রতিমাও তার ব্যতিক্রম হবে না। দেবী দুর্গা থাকবেন দাস মহাশয় ঘরানার অনুকরণে, শক্তি ও মমতার এক অপূর্ব সংমিশ্রণে। আমরা এখন দাঁড়িয়ে আছি টালা প্রত্যয় দুর্গাপুজোর সামনে। এই বছর টালা প্রত্যয় 100 বছরে পদার্পণ করেছে, তাই টালা প্রত্যয়ের দুর্গাপুজো এবছর এক অনন্য মাত্রা নেবে, এই আমাদের আশা। এবারের টালা প্রত্যয়ের থিম হলো বীজ অঙ্গন। এই বছর মূর্তিকলা ও প্যান্ডেল ডিজাইন শিল্পে করণীয় কিছু পরিবর্তন এসেছে। থিমের মাধ্যমে নতুন প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই বছরের লিস্টে রাখুন টালা প্রত্যয়কে। আশা করি টালা প্রত্যয়ের দুর্গাপূজা আপনাদের খুবই ভালো লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি
দক্ষিণ কলকাতার আরেকটি সেরা দুর্গাপুজো মুদিয়ালি দুর্গাপুজোর সামনে। দক্ষিণ কলকাতার যে ব্লকবাস্টার দুর্গাপুজোগুলো আমাদের সত্যিই মন কাড়ে, তাদের মধ্যেও মুদিয়ালি অন্যতম। এই বছর এই পুজো ৯৯তম বর্ষে পদার্পণ করেছে। এবছরের তাদের থিম হলো আত্মশুদ্ধি, অর্থাৎ ভেতরের পরিশুদ্ধি, আত্মার নির্মলতা। প্রতিবারের মতো এবারও প্রতিমা সাবেকি ধাঁচেরই হবে এবারের পুজোতে। প্যান্ডেলের কাজ প্রায় শেষের পথেই। যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, আলোর সুন্দর ছটা এই প্যান্ডেলের ওপর পড়বে, তখন দুর্দান্ত এক অভিজ্ঞতা তৈরি হবে।